ইনফিনিক্সের হট সিরিজটা বরাবরই বাজেট সেগমেন্টের ফোনগুলোর জন্য আমার অনেক পছন্দ এবং তাদের হট 10 হট 11 দুটোই খুব ভালো ফোন ছিল। হট 12টা নিয়ে আমার কিছুটা মিক্সড ফিলিং আছে। অনেকেই বলতে পারেন এতদিন পরে হট 12-এর রিভিউ কেন দিচ্ছি। প্রথমে সরি বলে নিচ্ছি, কারণ এই ফোনটা নিয়ে আমি ট্যুরে গিয়েছিলাম কাশ্মীরে এবং ভেবেছিলাম কাশ্মীরে গিয়ে শ্যুট করব, কিন্তু পরিস্থিতি ওরকম ছিল না যে ভিডিও শ্যুট করতে পারিনি। দেশে এসেও নানান রকমের ঝামেলায় পড়ে যায়, যার ফলে ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে। সরি ফর দ্যাট। বাট এই ফোনটা আমি বেশ লম্বা সময় ইউজ করেছি, সো একটা ভালো এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এই ফোনটার দাম নির্ধারণ করা হয়েছে 4128 জিবির 14,500 টাকা, আর এটার 6128 জিবি একটা ভেরিয়েন্ট আছে যেটার দাম হচ্ছে 15,700 টাকা। নাও এটার কয়েকটা কালার ভেরিয়েন্ট আছে, টোটাল 4টা কালার ভেরিয়েন্ট, হুইচ ইজ রিয়েলি গুড। আমার হাতে সাদা কালারটা আছে অ্যান্ড আই মাস্ট সে এই কালারটা আর ওভারঅল যে ডিজাইনটা এটা খুবই গুড লুকিং। মানে দেখে অনেকটা মনে হয় যে এটা হয়তো বা একটু বেশি হায়ার প্রাইসের ফোন। 15,000 আশেপাশের যে ফোন এটা বোঝাই যায় না, উইচ ইজ গুড থিং। আর উপরের ক্যামেরা হাউসটাও সুন্দর, যদিও দেখানো হয়েছে এখানে 4টা ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি এখানে 3টা ক্যামেরা। এর বাইরে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন, এইটার বিল্ড কোয়ালিটি সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যান্ড এই বাজেটের ডিজাইন সেগমেন্টে একদমই ফার্স্ট ক্লাস বলা যায় ইনফিনিক্স হট 12কে। তবে এটার ক্যামেরাটা ফার্স্ট ক্লাস হতে পারেনি। এখানে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে, যদিও এই প্রাইসে আমরা কিন্তু আরও হায়ার মেগাপিক্সেলের ক্যামেরা দেখি যেগুলোতে আর একটু বেটার ডিটেল ক্যাপচার করে। আর সাথে যে বাকি দুইটা লেন্স আছে ওগুলো খুব একটা কার্যকরী না, একটা 2 মেগাপিক্সেলের আর একটা হচ্ছে ভিজিএ ক্যামেরা। সো প্রাইমারি ক্যামেরার ছবির কথা বললে আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। আমি কাশ্মীর গিয়ে বেশ কিছু ছবি তুলেছি, সেগুলো দেখে যা বুঝলাম এই ক্যামেরাটা আর একটু ইমপ্রুভড হতে পারতো। এক্সপোজার ব্যালেন্সিংয়ের বেলায় স্পেশালি, সেই সাথে পোর্ট্রেট মোডে গেলে একটু বেশি কন্ট্রাস্টে একটু ডার্ক হয়ে যাচ্ছিল ছবিগুলো। ওভারঅল ছবির কোয়ালিটি আর একটু বেটার এক্সপেক্ট করেছিলাম। লো লাইটেও কিন্তু খুব আহামরি ভালো কোয়ালিটির ছবি এটা প্রোভাইড করতে পারে না। আর ভিডিওতে 2K রেজলিউশনের অপশন থাকলেও খুব একটা ইউজফুল না। 30 FPS রেকর্ড করতে পারবেন 1080তেও এবং ভিডিও বেশ শেকি আসে। যদি খুব স্টেবল হাতে ভিডিও রেকর্ড করতে পারেন তাহলে হয়তো চালিয়ে নেওয়ার মতো কোয়ালিটি পাবেন। সেলফিগুলো খুব এক্সেপশনাল কিছু ছিল না, অ্যাভারেজ, মানে চালিয়ে নেওয়ার মতো, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। পোর্ট্রেট মোডের বেলায় এজ ডিটেকশন আর একটু অ্যাকুরেট হতে পারতো। সব কিছু মিলিয়ে ক্যামেরা সেন্ট্রিক ফোন কিন্তু এটা একদমই না, আরও বেটার ক্যামেরা হট 12 থেকে এক্সপেক্টেড ছিল। সেই সাথে 6.82 ইঞ্চির এই বিশাল ডিসপ্লেটাতে 720p রেজলিউশন ইউজ করার ফলে কিছুটা শার্পনেসের ঘাটতি আমি খেয়াল করতে পারছিলাম। তবে এই রেজলিউশন কিন্তু প্রসেসরকে খুব একটা হাঁপাইতে দেবে না, এটা ভালো জিনিস। এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে এই ডিসপ্লেটাতে 90 হার্জ রিফ্রেশ রেট আছে, সো খুবই স্মুথ ফিল হয়। মানে রেজলিউশনের যে কমতিটা সেটা কিন্তু হায়ার রিফ্রেশ রেট দিয়ে পুষিয়ে দিয়েছে। এখন 720 এবং 1080 এই ডিসপ্লে রেজলিউশনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, বাট বাজেট ফোনগুলোর মধ্যে আমার মনে হয় 1080টা দিলে যদি বেটার প্রসেসর দিতে পারে দেন ফাইন। যদি বেটার প্রসেসর না দেয় তাহলে আমার মনে হয় যে 720pটাই ঠিক আছে। এবং এই ফোনের বেলায় যেহেতু এটাতে মিডিয়াটেকের হেলিও G85 SoC ইউজ করা হয়েছে, আমার মনে হয় 720p ইজ ওকে। আপনি খুব যদি নিখুঁতভাবে না দেখেন তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। সেই সাথে এই ডিসপ্লের টাচ রেসপন্স ভালো, কালারগুলো ভালো প্রডিউস করছিল, ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশন আছে। সেই সাথে উপরে যে ক্যামেরা কাটআউটটা আছে সেটার ফলে আরেকটু ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, যদিও চিনটা একটু কম হলে ভালো হতো। ওভারঅল এই ডিসপ্লে নিয়ে আমার তেমন কোনো কমপ্লেন নেই। কারো যদি শুধুমাত্র এই রেজলিউশনের কারণে ফুল এইচডি রেজলিউশন যদি কারো দরকার হয় দেন ইউ ক্যান লুক ফর আদার ফোনস। এই প্রাইস রেঞ্জে আরও বেশ কয়েকটা ফোন আছে যারা 1080 রেজলিউশন অফার করছে। আর আমার হাতে এই ফোনটার 6GB ভেরিয়েন্ট আছে, 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। সো এই প্রাইস রেঞ্জে কিন্তু 128GB খুব কম ফোনই ইউজ করে, সো বড় স্টোরেজ অফার করার ফলে এই ফোনটা একটা ভালো পজিশনে আছে। সেই সাথে 6GB র্যাম কিন্তু মোর দেন এনাফ ফর বেসিক মাল্টিটাস্কিং। আমি এটা দিয়ে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং মোটামুটি ভালোই মাল্টিটাস্কিং করেছি, তেমন মেজর কোনো ইস্যু পাইনি। কখনো কখনো খুব হেভি কোনো অ্যাপ যদি লোড করে, লাইক মেসেঞ্জারের মতো অ্যাপ লোড করলে একটু ল্যাগ পাচ্ছিলাম এবং ডেটা বা ওয়াইফাই কানেক্ট করলে সাথে সাথে কিছু সময় একটু ল্যাগ করছিল। এর বাইরে কিন্তু পারফরমেন্স নিয়ে আমি মোটামুটি হ্যাপি, স্পেশালি ডে টু ডে যে পারফরমেন্সগুলো আছে সেগুলো। গেমিং পারফরমেন্সের কথা বললে G85 অতটাও পাওয়ারফুল কিছু না, মোটামুটি মানে গেমিং পারফরমেন্স আপনারা পাবেন। এটাতে আমি পাবজি এবং কল অফ ডিউটি মোবাইল দুটো গেমই খেলেছিলাম মোটামুটি লো সিটিংয়ে ওকে লেভেলের পারফরমেন্স দেয়। বাট এই প্রাইসে আরও কিন্তু বেটার SoC প্রোভাইড করা যেত বলে আমি বিশ্বাস করি। বাট স্টিল যারা খুব এটা পারফরমেন্স হেভি ফোন না খুঁজেন তাদের জন্য এটা ঠিকঠাক আছে। মোটামুটি গরম হয় ফোনটি, বাট সেটা আনবিয়ারেবল না, সো হিটিং ইস্যু নিয়েও তেমন কোনো কমপ্লেন নেই। আরেকটা ভালো দিক হচ্ছে এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 আছে যেটা বেশ অপটিমাইজড। সেই সাথে এটার উপরে ইনফিনিক্সের নিজস্ব UI আছে। ইউআইটা মোটামুটি ওকে, তেমন কোনো ব্লোটওয়্যার আমি এটাতে দেখিনি, সো ইউআইটা ভালোই লেগেছে আমার কাছে। কারো কারো পছন্দ, আবার কারো কারো একটু অপছন্দ, যদিও এখন ইউআইটা বেশ অপটিমাইজড, সো ওই বিবেচনা করলে আমি তেমন কমপ্লেন করার মতো কিছু পাচ্ছি না সফটওয়্যার সাইডে।
ব্যাটারি সেকশনেও এই ফোনটির কোনো কমপ্লেন নেই, কারণ এটাতে 5000 mAh এর ম্যাসিভ সেল ইউজ করা হয়েছে, যেটা এখন এই প্রাইস রেঞ্জের অলমোস্ট সব ফোনেই থাকে। সেই সাথে বক্সে 18 ওয়াটের চার্জার আছে, যেটা দিয়ে 2 ঘন্টার কমে আপনারা ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপ আপনারা যদি 90 হার্জ অন করেও ইউজ করেন আর একটু হেভি ইউজও করেন, তারপরেও একদিন পার করে দিতে পারবেন। আর যদি 90 হার্জ ইউজ না করেন, একটু লাইট ওয়েট ইউজ করেন, তাহলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ আপনারা এক্সপেক্ট করতে পারেন, যেটা হিউজ। এর বাইরে এই ফোনটির সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। বাটনগুলো বেশ ক্লিকি। বাম পাশে এক্সট্রা মেমোরি কার্ডের স্লট আছে 2টা সিমের পাশাপাশি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা নেই। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, ইউএসবি টাইপ সি পোর্ট আছে, এবং ভালো ব্যাপার হচ্ছে এটাতে ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে স্টেরিও সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য। সো ইয়ারপিস এবং নিচের যে স্পিকারটা আছে, দুইটা মিলে মোটামুটি ভালো সাউন্ড প্রডিউস করে কনসিডারিং দ্য প্রাইস। মানে 15,000 টাকার আশেপাশে প্রাইস সেগমেন্ট যদি বিবেচনা করেন, তাহলে ডুয়েল স্পিকার দেওয়াটাই কিন্তু অনেক বড় ব্যাপার। সেই সাথে সাউন্ডের কোয়ালিটি যেটা, সেটা অ্যাভারেজ হলেও এই প্রাইসে আমার কাছে ভালো লেগেছে। সেন্সরের বেলায় শুধুমাত্র জাইরো সেন্সরটা মিসিং দেখেছি, যদিও জাইরো সেন্সর এটাতে আছে, বাট সেটা সফটওয়্যার বেসড, তাই খুব একটা রেসপন্সিভ ছিল না। হার্ডওয়্যার বেসড দিলে ভালো হতো। এর বাইরে এটা নেটওয়ার্ক রিসেপশন ভালো ছিল, কল কোয়ালিটি ওয়াজ ওকে অ্যাজ ওয়েল, ইয়ারপিসটা বেশ লাউড ছিল। এর বাইরে আর তেমন মেজর কোনো সমস্যা ফেস করিনি। না, ফাইনালি যদি কনক্লুড করি, তাহলে আমি বলবো কয়েকটা জায়গাতে একটু ইমপ্রুভমেন্ট করা যেত। অ্যান্ড সবচেয়ে মেজর ইমপ্রুভমেন্ট যেটাতে আনা যেত সেটা হচ্ছে ক্যামেরাটা যদি আরেকটু ভালো হতো, তাহলে এটার G85 SoCটা যেটা একটু লো পারফর্মিং মনে হচ্ছে, এটাও কিন্তু কোনো ইস্যু মনে হতো না, কারণ ক্যামেরাটা তখন ভালো হতো। অনেকেই আছে এরকম গুড লুকিং ডিজাইনের সাথে ভালো একটা ক্যামেরা চায়। স্পেশালি গুড লুকিং ডিজাইন এবং ভালো ক্যামেরার কম্বোটা একটা সার্টেন গ্রুপ অফ পিপলকে বেশি অ্যাট্রাক্ট করে। অন দি আদার হ্যান্ড, যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক ফোন খোঁজে, তাদের কাছে ডিজাইন ক্যামেরা অতটাও মানে প্রায়োরিটি থাকে না। সেই বিবেচনা করলে ক্যামেরাটা আসলেই আর একটু ভালো দেওয়া দরকার ছিল। এর বাইরে স্লিক লুকিং, খুবই সুন্দর একটা ফোন, আপনারা চাইলে চুজ করতেই পারেন। আর বাজারের যে অবস্থা, ট্যাক্স বসাই দিছে নতুন করে ফোনে, সেই সাথে আবার ডলার রেটও বাড়তেছে, এইসব বিবেচনা করলে এটার যে প্রাইসটা, এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।